অনেক সময় দেখা যায় যে আমাদের বাসায় দুধ চাল করার সময় দুধটা নষ্ট হয়ে যায় বা ছানা কেটে যায়। তো ওই দুধটা কিন্তু যে ছানাটা কেটে যায় সেটা কিন্তু আমি ফেলে দেই না। সেটা দিয়ে কিন্তু খুব মজার, মজার ডেজার্ট তৈরি করা যায়। তো তার মধ্যে আজকে আপনাদেরকে খুবই মজার একটা মিষ্টি তৈরি করে দেখাবো। তো এখানে আমি প্রায় ২.৫ কেজি দুধ ছিল যেটা কিনা নষ্ট হয়ে গিয়েছিল। মানে ছানা হয়ে গিয়েছিল আরকি। তো ওইখানে আমি পুরোটা ছানা নিয়ে নিয়েছি। আর ছানাটা কিন্তু আমি ভালো মতো ছেঁকে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে দিয়েছি 1/2 কাপের মতো চিনি আর দিয়েছি 1/2 কাপ পরিমাণ মতো গুঁড়া দুধ। আর দিয়ে এইবার ভালো মতো মথে নিতে হবে, একদম স্মুথ করে নিতে হবে। চাইলে আপনি ব্লেন্ডও করে নিতে পারেন। তো সেক্ষেত্রে এইখানে আরও 1/2 কাপ পরিমাণ মতো লিকুইড দুধও কিন্তু এড করতে হবে। তো আমি সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি, সাথে দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ মতো ঘি। তো দিয়ে এবার অনবরত নেড়েচেড়ে নিতে হবে। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে এবং পুড়ে যাবে। এই মিষ্টিটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনি যদি একদম আনাড়িও হয়ে থাকেন রান্নাতে, তাহলে তৈরি করতে পারবেন। তো এই তো আমি কথা বলতে, বলতে বুঝতেছি মানে ছানাটাকে প্রায় অনেকক্ষণই রান্না করে নিয়েছি। আর এখানে আমি অফ ক্যামেরায় 1/4 কাপ পরিমাণ মতো ঘন লিকুইড দুধ এড করেছিলাম। আপনারাও চেষ্টা করবেন দুধটা এড করতে, এতে করে এই যে ছানার মিষ্টিটা বা যে ডেজার্টটা তৈরি করছে সেটা কিন্তু খুবই সফট এবং মজা হবে। কথা বলতে, বলতে দেখুন যে আমি দুধ এড করেছি এবং ছানার মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল সেটাও শুকিয়ে গিয়েছে। ঠিক এরকম আঠালো হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নিব এবং একটা ছড়ানো ট্রের মধ্যে গরম অবস্থাতেই এই যে ছানার মিশ্রণটা সেটাকে ছড়িয়ে দিতে হবে। আপনি হাত অথবা একটি স্প্যাচুলার সাহায্যে আপনার যেভাবে সুবিধা হয় সেভাবেই কিন্তু ছড়িয়ে দিতে পারেন। আপনি ঠিক যতটা মোটা অথবা পাতলা রাখতে চান এই ছানার বরফিগুলোকে ঠিক সেভাবেই কিন্তু ছড়িয়ে দিবেন। এবার ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম নরমাল ফ্রিজে ৩০ মিনিটের জন্য। এই মাঝে কিন্তু ছানাটা সেট হয়ে গিয়েছে। এবার আপনি আপনার পছন্দ মতো এই ছানাটাকে কেটে নিবেন। তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার ছানার ডেজার্ট। এটাকে ছানার বরফি বলতে পারেন অথবা ছানার মিষ্টিও বলতে পারেন। এটা কিন্তু তৈরি করা খুবই সহজ, তাই না? বাসায় একবার হলেও তৈরি করবেন আর কখনোই ছানা হয়ে গেলে দুধ ফেলে দিবেন না। এভাবে তৈরি করে দেখবেন। আশা করছি সবাই খুব পছন্দ করবে। আর এই দুধটাও কিন্তু আর নষ্ট হলো না, কাজে লেগে গেল, তাই না? তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। চাইলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।